হ্যালো এভরিওয়ান, দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের ইংলিশ ক্লাস হবে, আমি গোপাল স্যার। তো চলো আমরা দেখে নেব যে আমাদের আজকে ইংলিশের ফার্স্ট ক্লাস এবং কি ক্লাস হবে আজকে আমাদের। চলো আজকে আমরা দেখে নেব। দেখো, প্রথমেই আমাদের এখানে হেডিং করা রয়েছে, উপরেই একদম কি লেখা আছে, নাউন। তাহলে নাউন কি, দেখো নাউন সম্পর্কে আজকে আমাদের জানবো আমরা, বা আমরা সবাই জানি অ্যাকচুয়ালি। দেখো সবাই আমরা পড়েও এসেছি এতদিন, সবাই ছোট থেকে পড়ে এসেছি যে নাউন কি, সবার নাউন সম্পর্কে জানা আছে। তো নাউন কি একদম যদি দেখো আমি সংক্ষেপে যদি বলি, দেখো লেখা আছে পরিষ্কার, নাউন ইজ এ কি ওয়ার্ড, নেমিং ওয়ার্ড। একদম সহজ ভাবে নাউনের ডেফিনেশন, নাউন কি না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। পরে দেখো লেখা হয়েছে, ইট মে সাজেস্ট দ্য নেম অফ এনি, কি হতে পারে, পারসন, থিং, প্লেস অর এনি আদার অবজেক্ট অর সামথিং এলস। তাহলে এই যে নেমিং ওয়ার্ড যে বলা হলো, নেমিং মানে হচ্ছে কি আমাদের নাম বোঝাবে, যে কোনো কিছুর নাম বোঝাতে পারে। কিসের নাম না, কোনো পার্সনের নাম হতে পারে, কোনো থিংস হতে পারে, কোনো প্লেস হতে পারে, অথবা কোনো অবজেক্ট বা সামথিং, অন্য কিছুর নাম আমার হতে পারে। তাহলে তাদেরই আমরা তখন নাউন বলবো। দেখো এখানে এক্সাম্পল হিসেবে কি বলা হয়েছে না, কলকাতা, রবীন্দ্রনাথ, টিম, ফ্যামিলি, আর্মি, স্টুডেন্ট, আচ্ছা, হ্যাপিনেস, গোল্ড, ম্যান, গার্লস, আর্মি, কাইন্ডনেস, হিমালয়া, আয়রন, এটসেট্রা। অনেকগুলো এক্সাম্পল দেখো এখানে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি তোমাকে বলি প্রথমেই যে কলকাতা, তাহলে কলকাতা দেখো একদম কি একটা প্লেসের নেম আমাদের, এটা আমাদের কি প্লেসের নেম। তাহলে যেহেতু এটা আমাদের প্লেসের নেম, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা নাউন বলবো। আবার দেখো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথ আমাদের কিসের নেম না, রবীন্দ্রনাথ হলো কি আমাদের কিসের নেম না, রবীন্দ্রনাথ আমাদের একজন পার্সনের নেম। তাহলে এটাও একটা নাউন। আচ্ছা, এরপরে দেখো এখানে টিম লেখা আছে। এখন অনেকের মনে হতে পারে স্যার টিম তাহলে আবার কি করে নাউন হলো, তাহলে এটা তো কোনো কিছু পার্সনের নেম নয় বা প্লেসের নেম নয়, তাই না? আচ্ছা, তারপরেও তুমি যদি এখানে দেখতে পারো, দেখো আর একটা দেওয়া আছে কি আমাদের একটা হিমালয়া, তাহলে এটা কি একটা মাউন্টেন আমাদের, তার একটা নেম হলো। কিন্তু বাকি যে দেখো এখানে যে নাউনগুলো আমাদের দেওয়া আছে, যে টিম যদি বলো, ফ্যামিলি, আর্মি, স্টুডেন্ট, হ্যাপিনেস, গোল্ড, ম্যান, গার্লস, আর্মি, কাইন্ডনেস, আয়রন, এটসেট্রা, তাহলে এগুলো যে দেওয়া আছে, এগুলো তো নাম বোঝানো হচ্ছে না, তাই না? হ্যাঁ, কিন্তু জানবে যে এগুলো আমাদের কি এক একটা নাউন। তাহলে এই যে যখন তুমি কলকাতা বা রবীন্দ্রনাথ যখন আমি বলেছিলাম, তুমি দেখো এরা কি করছে, কোনো পার্টিকুলার কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেটা পার্সন বলো বা প্লেস বলো, বা আমাদের কি বলতে পারি আমরা যে কোনো কিছু। তাহলে যখন পার্টিকুলারলি যদি কোনো কিছুর নাম আমাদের বোঝানো হয়, পার্টিকুলারলি যদি কোনো কিছুর নাম বোঝানো হয়, তাহলে জানবে যে নাউনগুলো আমাদের হয়, সেগুলোকে আমরা কি বলি না, সেগুলোকে বলা হয় আমাদের কি প্রপার নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন আমরা তাদের কি বলবো না, প্রপার নাউন। ক্লিয়ার? এবার একই রকম ভাবে দেখো, তুমি যদি এখানে দেখো যে স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট একটা নাউন আমাদের। স্টুডেন্ট আমি যদি বলি তোমাকে ম্যান, গার্লস, এগুলো অল আর নাউনস, বাট এগুলো কি নাউন? দেখো আমি যদি বলি যে স্টুডেন্ট, তো কারো কোনো স্টুডেন্টের কথা কি ডেফিনেটলি করে বলা হলো না, কারোর কথা ডেফিনেটলি করে বলা হয়নি। তাহলে তুমি জানবে যদি কারোর কথা ডেফিনেটলি করে না বলা হয়, তখনই তাদের আমরা কি বলি না, তাদের হচ্ছে কমন নাউন। কেন না, পার্টিকুলার কোনো কিছু নেই, তাই তারা হলো গিয়ে কি আমাদের কমন নাউন। ক্লিয়ার? তাহলে একই রকম ভাবে তুমি বলতে পারো ম্যান, নাকি ম্যানটাও তাহলে আমাদের কি হলো কমন, গার্লস এটাও কমন। বাট দুটোর মধ্যে যদি তুমি দেখো ডিফারেন্স, তাহলে এটাও কমন এটাও কমন, বাট দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় না, দেখো ম্যান, ম্যান কথাটা কি আমাদের এটা হচ্ছে সিঙ্গুলার, আর যখন তুমি বলছো গার্লস, দ্যাটস মিন সেটা হচ্ছে কি আমাদের প্লুরাল। তাহলে দুটোর মধ্যে কি হয় না, এটাই হলো ডিফারেন্স, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। দেখো অ্যাকচুয়ালি নাউনের আমাদের কি হয়, তুমি জানবে যে আমরা যখন বলছি যে নাউন, নাউনের কি হয়, নাউনের নাম্বার হয়। নাউনের কি হয়, নাম্বার। নাম্বার, নাম্বার মানে কিন্তু এখানে অ্যাকচুয়ালি বাংলায় যেটাকে আমাদের কি বলা হয়, বচন বলা হয়। বাংলায় বলে কি এক বচন, বহু বচন। তো ইংলিশে আমরা কি বলি না, একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, একটা আমাদের সিঙ্গুলার নাম্বার, আর একটা কি না, প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার কি না, তুমি জানবে সিঙ্গুলার মানেই হচ্ছে কি সবসময় ওয়ান, সিঙ্গুলার মানেই ওয়ান। খুব ভালো করে মনে রাখবে যে এটা হচ্ছে কি করবে আমাদের ওয়ান, আর যখনই মোর দ্যান ওয়ান হবে সেটাই হচ্ছে আমাদের কি প্লুরাল। মোর দ্যান ওয়ান হওয়া মানেই আমাদের কি প্লুরাল। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে আমি যদি এখানে এই যে দেখো এখানে লেখা হয়েছিল কি গার্ল, তাহলে গার্ল যখন আমি লিখবো,
একজন গার্লকে আমার ইন্ডিকেট করা হলো। আর আমি যখন গার্লস বললাম তখন কি হয়ে গেল, এটা আমাদের প্লুরাল হয়ে গেল। একই রকম ভাবে দেখো এখানে লেখা ছিল ম্যান, তাহলে আমি এখানে বলতেই পারি ম্যান, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, কিন্তু ম্যানের আবার প্লুরাল কি হয়, ম্যানস আবার হয় না, সেটা মনে রাখো। না, ম্যানের প্লুরাল ফর্ম আমাদের আবার কি হয়, মেন হয়। তাহলে নাউনের নাম্বার, অর্থাৎ আমরা পেলাম সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটা একটু মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি চলে আসি নেক্সট যে আমাদের নাউন গুলো আছে সেখানে যদি আমরা আসি, তুমি দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের কি লেখা আছে বলো তো, টিম। দেখো টিম মানে কি, টিম মানে হচ্ছে একটা দল, তাই না? তাহলে একটা টিম তৈরি হতে গেলে কি লাগবে, আমার কয়েকজন মেম্বারের প্রয়োজন হয়। তাহলে তুমি এখানে টিম বলো, ফ্যামিলি বলো, আর্মি। আচ্ছা, আর্মি মানে কি, তোমরা কি জানো যে আর্মি মানে কি? আর্মি মানে হলো আমাদের কি, আ গ্রুপ অফ সোলজার্স, অর্থাৎ কিছুজন সোলজার্সকে মিলে আমাদের কি তৈরি হবে, একটা আর্মি তৈরি হবে। তাহলে গ্রুপ অফ সোলজার্সকে আমাদের কি বলা হয়, আর্মি। দ্যাটস মিন এটাও হচ্ছে কি, দেখো একটা কালেকশন বা কোনো কিছুর একটা সমষ্টিকে আমাদের বোঝানো হচ্ছে। তাহলে আর্মি, ফ্যামিলি, টিম, অল আর, এগুলো আমাদের কি নাউন না, এগুলো যেহেতু কালেকশন বোঝাচ্ছে তাই এদের আমরা বলে থাকি কি, কালেকটিভ নাউন। ক্লিয়ার এইটুক সবার? এরপরে তুমি চলে আসো, দেখো এখানে আমরা যদি আরেকটা ওয়ার্ড দেখি, দেখো তো কি লেখা আছে, গোল্ড। গোল্ড লেখা আছে, তাহলে গোল্ড কি? এবার গোল্ড এটা হচ্ছে কি আমাদের একটা ম্যাটেরিয়ালের নাম, বা এটা একটা ম্যাটার, আমরা বলতেই পারি এটা একটা ম্যাটার বলতে পারি, তাই না? তাহলে যদি গোল্ড, আয়রন, এগুলো আমাদের সব কি একটা ম্যাটারের নাম। যখন কোনো নাউন ম্যাটারের নাম বোঝায় তখন আমাদের সেগুলোকে কি বলা হয় না, ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তাহলে এটা আমরা পেলাম ম্যাটেরিয়াল নাউন এখানে। অর্থাৎ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, দেখো এর মধ্যে আমাদের বিভিন্ন নাউনের মিক্সড কথা হয়েছে। অর্থাৎ মিক্স বলতে কি, এখানে যে আমরা এখানে নাউনের টাইপস গুলো একবারে দেখো পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর্মি, এখানে আর্মি এখানে লেখা ছিল। এরপরে তুমি দেখো এখানে লেখা আছে আরেকটা কি, আমাদের হ্যাপিনেস, আর একটা কি লেখা আছে, কাইন্ডনেস। তাহলে হ্যাপিনেস আর কাইন্ডনেস, এই যে দুটো নাউন, দেখো এই নাউনগুলোকে আমরা কি করতে পারি না, না এই নাউনগুলোকে আমরা চোখে দেখতে পারি না, বাট এই নাউনগুলোকে আমরা কি করতে পারি, ফিল করতে পারি। তাহলে তুমি জানবে যে নাউনগুলোকে চোখে দেখা যায় না বাট ফিল করা যায়, তাদের কি বলা হয় না, তাদের বলা হয় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাদের আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো, এই যে দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এই হলো নাউনের আমাদের কি পাঁচটা ডিভিশন, বা নাউনের হচ্ছে কি আমাদের পাঁচটা টাইপ। তাহলে এই যে নাউনের যে আমরা বললাম যে নাউন হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি পাঁচটা টাইপের হয়। তাহলে দেখো পরিষ্কার এখানে লেখা আছে টাইপস অফ নাউন, দিয়ে দেখো ফার্স্ট ওয়ানে আমাদের কি বলা হয়েছে, প্রপার নাউন, 2 নম্বরে কমন নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল, এন্ড নাম্বার 5 আমাদের কি বলা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে পাঁচটা যে নাউন হলো, যে আমাদের আগের পেজে আমরা এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি বুঝলাম, তাহলে সেটাই আমাদের আবার এখানে পড়তে হবে। তো চলো আমরা দেখে নেবো একদম যে প্রপার নাউন কি না, তুমি জানবে ডেফিনেশনটা তাহলে কি হবে না, যে নাউনগুলো কি করবে, কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝাবে, তাই না? তাদেরই আমরা কি বলবো, প্রপার নাউন। তাহলে কি করো, আমি বললাম যে দে রেফার এনি নেম কি পার্টিকুলারলি, অর্থাৎ কোনো কিছুর নাম যদি কি করা হয়, পার্টিকুলারলি বোঝানো হয়, তাহলে তুমি জেনে রাখবে তাদের আমরা কি বলি, প্রপার নাউন। দেখো এক্সাম্পল হিসাবে আমি তোমাকে এখানে কি বলতে পারি, কলকাতা বলতেই পারি, আমি কি বলতে পারি, রাম বলতে পারি। অর্থাৎ যেগুলো কি করবে, কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝাবে, একদম সহজ ভাষায় সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে কমন নাউন কি না, যেগুলো কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝাবে না। তাহলে they do not refer any name particularly, they do not refer any name particularly, বা ডেফিনেটলিও বলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে পার্টিকুলারলি যদি না বোঝায় বা ডেফিনেটলি করে যদি না বোঝায়, তাহলে আমরা তাদের কি বলবো না, তাদের বলবো হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের এক্সাম্পল তুমি হিসেবে বলতেই পারো, কোনো কিছু ম্যান বলতে পারো, বয় বলতে পারো, গার্ল বলতে পারো, হ্যাঁ স্টুডেন্ট বলতে পারো, যে কোনো কিছু এখানে বলতে পারো। অর্থাৎ যখন কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝানো হবে না, এবার আমি এখানে কি বলতে পারি, রিভার বলতে পারি, মাউন্টেন বলতে পারি, কিন্তু দেখো তুমি যখনই যেই মাত্র বলবে গঙ্গা, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হবে কি আমাদের প্রপার নাউন। ক্লিয়ার? এবার কালেকটিভ নাউন, দেখো অলরেডি তুমি জেনে গিয়েছিলে যে কালেকটিভ নাউন কি করবে, কোনো কিছুর কালেকশনকে বোঝাবে, অর্থাৎ বা কোনো কিছুর সমষ্টিকে বোঝাবে। তাহলে এখানে আমরা কি লিখছি না, দে রেফার দ্য কালেকশন অফ সামথিং, দে রেফার দ্য কালেকশন অফ সামথিং, অর্থাৎ এরা কি করবে না, কোনো কিছুর আমাদের কালেকশনকে বোঝাবে। তাহলে কালেকশন বোঝানো মানে দেখো সেখানে লেখা ছিল আমাদের কি লেখা ছিল বলো, আর্মি আমরা বলতেই পারি, ফ্যামিলি বলতে পারি,
টিম বলতে পারি, জুরি বলতে পারি। তাহলে অল আর এগুলো আমাদের কি হবে না, এগুলো আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল হবে। এবার ম্যাটেরিয়াল নাউন মানে কি না, যে কোনো ম্যাটার বলে দেওয়া হয়েছে একদম, যে যে কি করবে, দে রেফার এনি নেম অফ কি ম্যাটার বা সাবস্ট্যান্স, যা খুশি বলতে পারো, দে রেফার দ্য নেম অফ এনি ম্যাটার। ম্যাটার বললে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে কি লিখতে পারো, সাবস্ট্যান্স, মানে যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ তুমি চোখের সামনে যা যা দেখতে পাবে সবই হচ্ছে কি হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কেন না, কি আমাদের এক একটা ম্যাটার বা সাবস্ট্যান্সের নেম। তাহলে আমি এখানে তোমাকে বলতে পারি গোল্ড বলতে পারি, আয়রন বলতে পারি, চেয়ার বলতে পারি, টেবিল বলতে পারি, অল আর এগুলো আমাদের কি হবে না ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো অলরেডি বলে দিয়েছিলাম যে নাউনগুলোকে কি করা যায় না, চোখে দেখা যায় না, বাট আমরা কি করতে পারি, ফিল করতে পারি। তাহলে কি হবে, দ্য নাউনস that we cannot feel but এটা we cannot see করবে, but we can feel, যেটাকে দেখা যায় না বাট কি করা যায়, ফিল করা যায়। তাহলে আমি তোমাকে কি বললাম, হ্যাপিনেস, বিউটি, স্ট্রেংথ। তাহলে এগুলো অল হবে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো এক্সাম্পল হিসেবে তুমি এখানে বলতেই পারো স্যাডনেস বলতে পারো, অ্যাবিলিটি বলতে পারো, অল আর আমাদের কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন একদম সহজ ভাষায় কি, যে নাউনগুলোকে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, বাট আমরা কি করতে পারবো, ফিল করতে পারবো। ফিল বানান FEEL, ফিল, এই ফিল মানে হচ্ছে কি অনুভব করা। তাহলে সেই নাউনগুলোকে অ্যাকচুয়ালি আমাদের কি বলা হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা নাউনের একটা কি আমাদের একটা যে বেসিক যে ধারণা, সেই ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে সেটা বলে দেওয়া হলো নাউনের টাইপস এবং কোন নাউন কখন ইউজ হয় এবং তাদের যে ডেফিনেশন সেটা আমরা জানলাম। এরপরে নাউনের যে মেইন টপিক সম্পর্কে তোমার জানতে হবে, বা যেখান থেকে কি হয় আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে সেটাই তোমাকে জানতে হবে। তাহলে দেখো পরীক্ষায় কোশ্চেন আমাদের কিভাবে হয় তাহলে আমরা জানবো। এখানে দেখো রুল নাম্বার 1 বলে লেখা রয়েছে। কি লেখা রয়েছে বলছে, দেখো সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড আফটার দ্য ফর্ম অফ কালেকটিভ নাউন। দেখো এক্ষুনি আমরা পড়ে আসলাম কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন আমি কি বলে দিয়েছিলাম তোমাদের, না কালেকটিভ নাউন সেগুলো যেগুলো কি করা যায়, আমাদের যে কোনো কিছুর একটা কালেকশন বা সমষ্টিকে বোঝাবে তাদের বলা হয় কি কালেকটিভ নাউন। তাহলে তুমি তো পরিষ্কার দেখো কি লেখা আছে, কালেকটিভ নাউনের পরে আমাদের যে ভার্বটা আমরা ইউজ করব সেই ভার্বটা কি হবে না, সিঙ্গুলার ভার্ব হবে। কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা ইউজ করবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, সব সময় মনে রাখবে। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি এখানে, এ flock of birds are flying in the sky. A flock of birds are flying in the sky. তাহলে তুমি দেখো এই যে নাউনটা এখানে দেওয়া হয়েছিল এটা কোথায় আছে আমাদের কালেকটিভ নাউন, দেখো a flock of birds, that is the collection। তারপরে এই যে 8টা দেওয়া আছে এটা আমার ভার্ব, বাট এটা কি ভার্ব, এটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। কিন্তু আমরা কি এখানে প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো, পরিষ্কার দেখো বলে দিয়েছিলাম ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। দ্যাটস মিন আমাকে এখানে কি করতে হবে, অ্যানসার ইজ করতে হবে। এবং এখানে দেখো এই যে নাউন বার্ডস, এই নাউনটা কোন ফর্মে লেখা আছে, প্লুরাল ফর্মে লেখা আছে। তাহলে তুমি এখানে কালেকটিভ নাউনের ফরমেশনটা কি পেলে, দেখো আমরা প্রথমে কি শুরু করেছিলাম, এ দিয়ে শুরু করেছিলাম। তাহলে জানবে কালেকটিভ নাউন কি দিয়ে শুরু হয়, এ বা অ্যান দিয়ে শুরু হবে। তাহলে কালেকটিভ নাউন মেইনলি আমাদের কি দিয়ে শুরু হবে, এ বা অ্যান দিয়ে। আচ্ছা এরপরে আমরা কি করি না, যে কালেকশনটা বোঝানো হয়, যে নাউনের জন্য যে কালেকশন আমরা ইউজ করি সেই কালেকশনটাকে তোমাকে ইউজ করতে হবে। এরপরে তোমাকে কাকে ইউজ করতে হবে, নাউনটাকে। তাহলে নাউনটা কোন ফর্মে লিখতে হবে তুমি অলরেডি জেনে গেছো, সেটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্মে লিখতে হবে। দেন ভার্বটাকে আমাকে ইউজটা করতে হবে। এবার ভার্বটা কোন ফর্মে তোমাকে ইউজ করতে হবে তুমি জানে, মানে অলরেডি জেনে গেছো, ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্মে ইউজ করতে হবে। এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেন না, আমরা এখানে যেই মাত্র বার্ডস দেখলাম, বার্ডস দেখে আমাদের সঙ্গে সঙ্গে ভার্বটা সেই জন্য কি হয় না, আমাদের প্লুরাল ভার্ব আমরা করে থাকি। কিন্তু তুমি যেই মাত্র প্লুরাল ভার্ব করবে সেই মাত্র কিন্তু অ্যানসারটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে পরীক্ষায় তোমার এখান থেকে এরর কারেকশন আসুক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক, যাই আসুক না কেন, তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে সলভ করে নিতে পারলাম। তাহলে তুমি এখানে পেয়ে গেছো। দেখো এখানে কালেকশন বলতে কি জানবে, যেমন আমি এখানে লিখেছিলাম হচ্ছে কি বার্ডস। তাহলে আমি এখানে যদি বার্ডস লিখে থাকি
তাই বার্ডস এর কালেকশনের জন্য আমাকে কি ইউজ করতে হয় না ফ্লককে ইউজ করতে হয়। এবার আমি যদি এখানে বার্ড না লিখে যদি আমি এখানে কি লিখতাম, কথার কথা আমি যদি উলফস লিখতাম, এবার উলফস লিখলে কিন্তু আমি আর ফ্লক লিখতে পারলাম না, তাহলে আমাকে এখানে আবার কি লিখতে হবে না, কথাটা যে আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কি প্যাক, অর্থাৎ নাউনের জন্য আমাদের কি হয় ওই কালেকশনটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে কালেকশন যে পরিবর্তন হলো, তাহলে কালেকটিভ নাউনের ফর্ম কি করতে হবে, তোমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এখানে তুমি বলবে কি না এ প্যাক অফ উলফস, এ ফ্লক অফ বার্ডস, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এই যে নাউন ফর্মগুলো, এই কালেকটিভ নাউনের ফর্মগুলো তাহলে মুখস্থ রাখতে হবে। এটা গেল আমাদের একটা রুল নাম্বার 1। রুল নাম্বার 2 তে দেখো কি বলা হয়েছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা টার্ম দেওয়া আছে, কি লেখা আছে, ম্যানি। ম্যানি ইজ ইউজড উইথ কার সঙ্গে, কাউন্টেবল নাউনের সঙ্গে, and much is used with uncountable নাউনের সঙ্গে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই যে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, এটাও হচ্ছে কি একটা নাউনের একটা ডিভিশন। তাহলে এখন তোমার কোশ্চেন দিচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন কি, সেটা তো আমরা জানি না, তাহলে সেটা আমাকে জানতে হবে। তাহলে চলো আমরা আগে দেখবো যে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের কি জিনিসটা কি বা তার মধ্যে ডিফারেন্সটা কি, চলো দেখে নিই। দেখো এদিকে লেখা হয়েছে আমাদের একদিকে কাউন্টেবল নাউন আর একদিকে কি লেখা আছে আমাদের আনকাউন্টেবল নাউন। এবার তোমাকে দেখতে হবে দুটোর মধ্যে ডিফারেন্স কি। ফার্স্ট পয়েন্ট কি বলছে, নাউনস দ্যাট আর কাউন্টেড, যে নাউনগুলোকে গোনা যায় তাদের আমাদের কি বলা হবে, কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল কি হবে, নাউনস দ্যাট আর নট কাউন্টেড, যে নাউনগুলোকে গোনা যায় না তাদেরই আমরা কি বলি, আনকাউন্টেবল নাউন বলি। তাহলে এটুকু আমরা সবাই জানি যে না, যে নাউনকে গোনা যায় সেটা কাউন্টেবল আর যেটাকে গোনা যায় না সেটা আনকাউন্টেবল। কিন্তু এছাড়াও আর কি আছে যেটা আমাদের জানার দরকার। দেখো বলে দিয়েছে কাউন্টেবল নাউন ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল নাউনকে তুমি কি করতে পারো, সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে পারো অথবা প্লুরাল হিসেবেও ট্রিট করতে পারো। কি রকম ব্যাপার না, তুমি যদি এখানে বলে থাকো যে বয়, তুমি যদি বলো যে বয়, বয়টা আমার কি সিঙ্গুলার, বয়টাকে আমরা কাউন্ট করতে পারি। এবার আমি আবার কি বলতে পারি, বয়েজও বলতে পারি, তাহলে বয়েজটা বললে এখানে আমার কি হলো, এটা প্লুরাল হয়ে গেল। অর্থাৎ কাউন্টেবল নাউনটাকে আমি সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভাবেই কি করতে পারি, ইউজ করতে পারি। ওকে, এবার পরেরটাই চলে আসো, বলছে আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউনকে আমরা কিন্তু অলওয়েজ কি হিসেবে ইউজ করব, সিঙ্গুলার হিসেবে। কেন, নন কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম অ্যাকচুয়ালি হয় না। কেন, এবার তো যদি আমি বললাম ধরো ওয়াটার, তাহলে ওয়াটারটা কি নাউন, আনকাউন্টেবল নাউন। এবার তুমি যদি বলো যে ওয়াটার থেকে ওয়াটার্স, এইটা কিন্তু কখনোই লেখা যায় না, ওয়াটারের প্লুরাল ফর্ম কিন্তু হয় না, ওয়াটারের প্লুরাল ফর্ম কি হবে, ওই ওয়াটারই হবে, তাই না। একই রকম ভাবে তুমি যদি বলো যে হেয়ার, মাথার চুল, তাহলে আমরা হেয়ারটাকে